ফটোশপ টিউটোরিয়াল পার্ট 8 ফটোশপ প্যালেট। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমরা ফটোশপ প্যালেট সম্পর্কে জানব। ফটোশপে কাজ করার জটিলতা চিন্তা করে প্যালেট অপশনগুলোকে ডেভেলপ করা হয়েছে। ফটোশপের প্যালেটগুলো কাজ করার গতি বাড়িয়ে কাজকে আরও সহজ করে। আমরা যখন টুল নিয়ে কাজ করি তখন বেশ কিছু অপশন আমাদের প্রয়োজন পড়ে। এই অপশনগুলোকে একসাথে একটি ছোট উইন্ডোতে সাজিয়ে প্যালেট তৈরি করা হয়। ফটোশপে প্রাথমিকভাবে কাজ করার জন্য আমরা আপনাদেরকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যালেট এবং টুলগুলো দেখাবো। আমরা একটি নতুন ফাইল ওপেন করি, মেনু বারে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করি, ওকে ক্লিক করে নতুন একটি ক্যানভাস ওপেন করি। আমরা প্যালেটের লিস্ট দেখতে পাবো মেনু বারের উইন্ডোতে। উইন্ডো বাটনে ক্লিক করি, একটি ড্রপডাউন মেনু আসবে। প্রথম প্যালেটটির নাম অ্যাকশন প্যালেট। অ্যাকশনে ক্লিক করি। অনেকগুলো ডিফল্ট অ্যাকশন আছে। এগুলো মূলত অনেকগুলো এফেক্টের এক একটি প্রিসেট। একটি রেক্ট্যাঙ্গল ড্র করি এবং এটিকে র্যাস্টারাইজ করে নেই। অ্যাকশন প্যালেটের ডান দিকে অপশন মেনু থেকে ইমেজ এফেক্টে ক্লিক করি। কোয়াড্র্যান্ট কালারে এই অ্যাকশনটিতে ক্লিক করে প্যালেটটির নিচে প্লেয়ের মতো যে বাটনটি আছে সেটিতে ক্লিক করি। দেখুন একটি নতুন এফেক্ট তৈরি হয়েছে। ফটোশপ অ্যাকশন প্যালেট এরকমই অনেকগুলো অ্যাকশনের সমন্বয়ে তৈরি। অ্যাডজাস্টমেন্ট প্যালেট। অ্যাডজাস্টমেন্ট প্যালেটটি ব্রাইটনেস লেভেলস, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ স্যাচুরেশন এরকম অনেকগুলো অ্যাডজাস্টমেন্টের সমন্বয়ে তৈরি। আপনি যেই অ্যাডজাস্টমেন্টটিতে ক্লিক করবেন সেটি নতুন লেয়ারে তৈরি করে শো হবে। ব্রাশ প্যালেট। এর পরের প্যালেটটি ব্রাশ প্যালেট। এই প্যালেটটি ব্রাশের যাবতীয় অপশন স্টাইল, ধরন, সাইজ, প্রিসেট এগুলোর সমন্বয়ে তৈরি। ব্রাশ প্যালেট থেকে আপনি নিজের ইচ্ছেমতো ব্রাশকে মডিফাই করতে পারেন। ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার প্যালেটে আমরা পাবো টাইপ করার যাবতীয় অপশন, যেমন ফন্ট সাইজ, ফন্টের হাইট, উইডথ, কালার ইত্যাদি আরও অনেক অপশন। কালার প্যালেট। উইন্ডো থেকে কালার প্যালেট চুজ করি। এই প্যালেটে কালারকে মডিফাই করার যাবতীয় অপশন আমরা পাবো। RGB ভ্যালুগুলোকে স্লাইড করে আমরা কালার তৈরি করে নিতে পারি, অথবা আইড্রপার টুল দিয়ে নিচে বার থেকে নির্দিষ্ট কালার নির্বাচন করতে পারি। পাশেই রয়েছে সোয়াচেস প্যানেল। এখানে আমরা পাবো অনেকগুলো কালারের একটা লাইব্রেরি। সহজেই আমরা কালারগুলো নির্বাচন করে নিতে পারি। হিস্ট্রি প্যালেট। উইন্ডো থেকে হিস্ট্রি প্যালেটটি নির্বাচন করি। এখানে আমরা আমাদের পূর্ববর্তী হিস্ট্রিগুলো দেখতে পাব। আমরা চাইলে পূর্ববর্তী কোনো হিস্ট্রিতে ক্লিক করে সে অবস্থানে ফিরে যেতে পারি। টুল প্রিসেট প্যালেট। উইন্ডোতে ক্লিক করে টুল প্রিসেট প্যালেটটি ওপেন করি। এখানে আমরা ফটোশপ টুলসের বিভিন্ন প্রিসেট দেখতে পাবো। এই টুলের প্রিসেটগুলোতে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করা আছে, যেমন সাইজ, হার্ডনেস, অপাসিটি, গ্রেডিয়েন্ট ইত্যাদি। কাজের সময় বাঁচাতে নতুন করে টুল মডিফাই না করে আপনি টুল প্রিসেট প্যালেট থেকে মডিফাই করা টুল সিলেক্ট করে নিতে পারেন। লেয়ার প্যালেট। বাই ডিফল্ট লেয়ার প্যালেটটি ফটোশপের ডকড অবস্থায় থাকে।
কোনো কারণে লেয়ার প্যালেটটি খুঁজে না পেলে আমরা উইন্ডো মেনু থেকে লেয়ার প্যালেটটি ওপেন করে নেব। ফটোশপ মূলত একটি লেয়ার বেসড প্রসেসে কাজ করে। আমরা যাবতীয় লেয়ারের অ্যাডজাস্টমেন্ট, অপাসিটি, এফেক্ট, লেয়ারের নাম এমন আরও অনেক অপশন লেয়ার প্যালেটে পাব। লেয়ার প্যালেটের পাশেই চ্যানেলস অবস্থিত। চ্যানেলসে আমাদের RGB এই 3টি কালারের সেপারেশন এবং এদের নিয়ে স্বতন্ত্রভাবে কাজ করার সুবিধা প্রদান করে। পাথ প্যালেট। লেয়ার প্যালেটের পাশের প্যালেটটি হল পাথ প্যালেট। আমরা যদি নতুন কোনো শেপ তৈরি করি তাহলে এই শেপের পাথ আমরা পাথ প্যালেটে পাব। স্টাইল প্যালেট। স্টাইল প্যালেটে আমরা বিভিন্ন রকম স্টাইল পাব, যেমন ড্রপ শ্যাডো স্টাইল, গ্লাস এফেক্টস, বাটন স্টাইল, এরকম আরও অনেক কিছু। চাইলে স্টাইল প্যালেটে আমরা নিজেদের তৈরি স্টাইলও সেভ করে রাখতে পারি। নেভিগেটর প্যালেট। নেভিগেটর প্যালেটটি আমাদের ডকুমেন্টের নেভিগেশনের কাজে সহায়তা করে। উইন্ডো মেনু থেকে নেভিগেশনে ক্লিক করি। প্যালেটটির জুম স্লাইড দিয়ে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। হাতের মতো যে আইকনটি সেটি হ্যান্ড টুলের অনুরূপ কাজ করে। ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে এই অত্যন্ত উপকারী অপশনটি। এরকম হাজারো সম্ভাবনাময় কাজের জন্য প্যালেটের তুলনা অপরিসীম। আমরা প্যালেটগুলো নিয়ে যত বেশি পরীক্ষা নিরীক্ষা করব ততটাই এর সাথে অভ্যস্ত হতে থাকব। আর এটা অনস্বীকার্য যে ফটোশপ প্যালেট আপনার কাজের প্রক্রিয়াকে করে দেবে 10 গুণ সহজ। আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফটোশপের মেনু, ড্রপডাউন মেনু এবং বিভিন্ন কমান্ড নিয়ে আলোচনা করব।